দেখ এখন হচ্ছে দেখ যে অঙ্কটা করাবো, কত নম্বর অঙ্কটা বললাম পিডিএফ এর 62, পিডিএফ এর সাম নাম্বার 62টা করাবো। এই অঙ্কটা লাস্ট ইয়ার পরীক্ষায় এসেছিল ডেপ্রিশন, ঠিক আছে? এই একটা অঙ্কই বাকি আছে, এই অঙ্কটা করিয়ে দিচ্ছি। লাস্ট ইয়ারে এসেছিল পরীক্ষায় 2023, ঠিক আছে? 21 দেখবি, 20 আর 21 পরীক্ষায় আসেনি ডেপ্রিশন, দেখবি 20 আর 21 কেন, তখন 20 আর 21 অনলাইন পরীক্ষা হয়েছিল বলে ডেপ্রিশন আসেনি। আর রিডিউস সিলেবাস ছিল, 22 সালে তো রিডিউস সিলেবাস ছিল, তাই 22 সালেও আসেনি, ঠিক আছে? তো 23 সালে এসেছিল, তোদের বেলাও পরীক্ষায় আসবে, ঠিক আছে? তো তো চ, যে কটা অঙ্ক করেছি এর মধ্যে দিয়েই পরীক্ষায় দেবে, স্কুলে টেস্টের, স্কুলে যে ফাইনাল পরীক্ষা কোশ্চেন হবে এর মধ্যে থেকে অঙ্কগুলো। তো চ, আমি অঙ্কটা করাচ্ছি। দেখ 62 সাম নাম্বার কি বলেছে, বলছে সুদীপ্ত পারচেস আ মেশিন, সুদীপ্ত একটা মেশিন কিনেছে, তবে 1/20 একটা মেশিন কিনেছে। তো যাই হোক, আমি তাদের কি শিখেছি ডেপ্রিশন করতে গেলে, লাইনটা আগে কোশ্চেনটা পড়ে নি। কত টাকা দিয়ে কিনেছি? 15,000 টাকা দিয়ে কিনেছি। 1/7/20 1/7/20 হি পারচেস আনাদার মেশিন অ্যাট এ কস্ট রুপিস 5,000, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন অন ডিমিনিশিং ব্যালেন্স মেথড ওয়াজ চার্জ অন বোথ, দুটো মেশিনের উপর 10%। সো মেশিনারি অ্যাকাউন্ট 20 আর 20 আমাকে, আমি তোদের কি শিখি ডেপ্রিশন করতে গেলে প্রথমে টাইম লাইন ড্র করবো। ডেপ্রিশন করতে গেলে প্রথমে টাইম লাইন ড্র করবো, ঠিক আছে? তো ডেপ্রিশন করতে গেলে আমরা প্রথমে টাইম লাইন ড্র করবো। তো টাইম লাইন ড্র করে দেখবো যে আমাদের ক বছর অঙ্ক করতে হয়, 2 বছর, 20 সাল আর 21 সাল। তো সবার প্রথম টাইম লাইন ড্র করো, 20 সাল আর 21 সাল। ধরো এটা 20 সাল আর এটা 21 সাল, টাইম লাইন ড্র করলাম, ঠিক আছে? 20 সাল, এটা হচ্ছে 2020 সাল, এটা 2021 সাল। ইয়ার এন্ড কবে বলেছিল কোশ্চেনে? ডিসেম্বর বলেছিল, ভালো করে পড়। তাহলে কি হবে? 1/1/20 থেকে 31/12/20, আর এটা 1/1/21 থেকে 31/12/21 হয়ে গেল, টাইম লাইন ড্র হয়ে গেল। এবার কি বলেছিল পড়, বলেছে 1/1/20 15,000 টাকা দিয়ে মেশিন কেনা হয়েছে। তাহলে 1/1/20 15,000 টাকা, মানে M1 এর দাম কত? 15,000 টাকা। এক এক কুড়িতে M1 কত দিয়ে কেনা হয়েছিল? 15,000 টাকা দিয়ে। তারপর কি ছিল? করতে হবে সুন্দর করে। 1/7/20 আর একটা মেশিন কেনা হয়েছে 5,000 টাকা দিয়ে। 1/7/20 আর একটা মেশিন মানে M2 কেনা হয়েছে কত টাকা দিয়ে? 5,000 টাকা দিয়ে, ঠিক আছে? আর কিছু বলেছে না, আর কিছু বলেনি। ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট বলেছে? এট দ্য রেট 10% পার অ্যানাম। কোন মেথড? ডিবিএম, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, ঠিক আছে? 10% পার অ্যানাম, ডিমিনিশিং ব্যালেন্স মেথড। অঙ্কটা এর চেয়ে সোজা অঙ্ক আর কি দেবে? এর চেয়ে সোজা অঙ্ক পরীক্ষায় কি দেবে? কিচ্ছু নেই, আগের বছর পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? তো দেখ, তার মানে কি, বেচেও নি মেশিন, জাস্ট কিনেছে, জাস্ট কিনেছে। ডাইরেক্ট এটা তুই লেজার করতে পারিস, ঠিক আছে? তো ডাইরেক্ট লেজার করে দিতে পারিস, কোনো সমস্যা নেই। কিন্তু যদি মেশিন বেচে তাহলে তুই ওয়ার্কিংস করে নিস। দেখ মেশিন বেচলে তার একটা লাভ লস হবে, তো মেশিন বেচলে লাভ লস হবে, কিনলে আর লাভ লস কি হবে? তুই ডাইরেক্ট অঙ্ক করতে পারবি। যদি তোর পরীক্ষায় যদি এরকম কোনো অঙ্ক দেয়, তার মেশিন বেচেছে, তাহলে তুই ওয়ার্কিংসটা কর। আর যদি না বেচে তাহলে তুই কেন ওয়ার্কিংস করে সময় নষ্ট করবি? ঠিক আছে? তো তো লেজারের দাগ কাটা হয়ে গেল আমাদের, ঠিক আছে? কি লিখবো? মেশিনারি অ্যাকাউন্ট, মেশিনারি অ্যাকাউন্ট লিখবো, ডেবিট, লিখবো ক্রেডিট। মেশিনারি অ্যাসেট বাড়বে ডেবিট দিকে, কমবে ক্রেডিট দিকে। দেখ লেজার যদি অসুবিধা একটু শুনে নে, ইজিলি হয়ে যাচ্ছে। স্যার আমরা দাগ কাটছি প্রপার, আপনি দাগ কাটো। আমিও প্রপার দাগ কাটছি, দেখ রুপিসের দাগ হয়ে গেল। কি হলো? রুপিসের দাগ হয়ে গেল। তারপর কি হয় স্যার? ডেট হয় তো? হ্যাঁ, ডেটের দাগ হয়, জানি আমি, ডেট কাটছি, ঠিক আছে? তো তাহলে হয়ে গেল। স্যার আর একটা দাগ হয়, জার্নাল ফলিওর দাগ, ঠিক আছে? বসেই ছোট্ট করে, হয়ে গেল, হয়ে গেল।
লেখাগুলো লিখতে হবে। লেখ, কালি চেঞ্জ করি। ডেট, পার্টিকুলার্স, ডেট, পার্টিকুলার্স, এগুলো তো করতে হবে। এগুলো না করলে তো নাম্বার কাটবে পরীক্ষায়, তাই না? তো লিখতে হবে তোকে ঠিক করে। রুপিস, তারপর কি হতো এখানে? জার্নাল ভলিউম। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার দেখ হয়ে গেল। তোর অঙ্কটা হয়ে গেছে কমপ্লিট, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে। তাহলে কি হয়েছে বল, তোকে ক বছর অঙ্ক হতো? 20 আর 21, 2 বছর। তাহলে প্রথমে ঘটনা কি করেছে স্যার? প্রথমে তো ঘটনা ঘটেছে 1/20 একটা মেশিন কেনা হয়েছে। তাহলে একদম ইজি জিনিস, মেশিন কেনা হলে মেশিন বাড়বে না কমবে? তাহলে কোন দিকে ডেবিটে লিখবো? তাহলে লিখবো কি 1/20, ডেবিট সাইডে লিখবো 1/20 কি লিখবো? টু ব্যাংক। কিনতে গেলে কি টাকা লাগবে? টাকা লাগবে। সেই টাকাটা তুই ক্যাশের মাধ্যমে দিতে পারি, আবার ব্যাংকের মাধ্যমেও দিতে পারি। আমরা সবসময় মনে করি এখনকার দিনে সমস্ত ট্রানজাকশন ব্যাংকের মাধ্যমে, মানে অনলাইন পেমেন্ট ট্রানজাকশন হয়। তাহলে কত টাকা দিয়ে কিনেছিস বল? প্রথমে 15,000 টাকা। প্রশ্ন হলো, এই 20 সালে কি আর কোনো মেশিন কিনেছি? হ্যাঁ স্যার কিনেছি। কিনেছি 1/7/20 একটা মেশিন কিনেছি। 1/7/20 লেখ, ডেট লেখ। 1/7/20 টু ব্যাংক, টু ব্যাংক অ্যাকাউন্ট। কত টাকা দিয়ে কিনেছি বল? 5,000 টাকা দিয়ে। ব্যাস হয়ে গেল। কত হলো? 20,000 টাকা। ব্যাস হয়ে গেল, এইটুকু অঙ্ক, এইটুকু 20,000 টাকা। তাহলে কি এই প্রথম বছর মেশিন ইউজ করেছিলাম না? কি রে, প্রথম বছর দুটো মেশিন কিনলাম, দুটো মেশিন ইউজ করলাম। তাহলে মেশিন ইউজ করলে তাকে কি বলে? ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোন দিকে লিখলো? এইট দিকে লিখবো, বাই ডেপ্রিসিয়েশন, বাই ডেপ্রিসিয়েশন। আচ্ছা, বাই ডেপ্রিসিয়েশন তো লিখবো, ডেট কোন দিন হয়? ডেপ্রিসিয়েশন কোন দিন চার্জ করি আমরা? বছরের শেষে, 31/12/20। স্যার কত টাকা ডেপ্রিসিয়েশন? দেখ কত সুন্দর, সিম্পল ভাবে করবো। দেখ M1, দুটো মেশিনের উপরই তো ডেপ্রিসিয়েশন হবে, হ্যাঁ কি না? কে রে, তাহলে প্রথম মেশিনটা কিনেছিস কবে? প্রথম 15,000 টাকা দিয়ে কিনেছি, পুরো সারা বছরের ডেপ্রিসিয়েশন হবে কত পার্সেন্ট? 1500। সেকেন্ড মেশিনটা কিনেছিস কবে? 5,000 টাকা দিয়ে কিনেছিস। 10% কবে কিনেছি? 1 সাল, মানে 6 মাসের ডেপ্রিসিয়েশন হবে। ইন্টু 6/12, মানে 500 হাফ 250। তাহলে কত হলো? 1,750। তাহলে 1,750 বেরিয়ে গেল ডেপ্রিসিয়েশন। 1,750, তাহলে 20,000 থেকে 1,750 দিলে কত হবে? 19,000, মানে 18,250। তা প্রথম বছরের শেষে ব্যালেন্স বেরোলো কত? 18,250। তো এটা কি লিখবো? বাই ব্যালেন্স সিটি। তো সোজা অঙ্ক দিয়েছিলে, এর চেয়ে সোজা অঙ্ক পরীক্ষার কি এক্সপেক্ট করা যায়? হয়ে গেল। 31/12/20 হলে এবার ব্যালেন্স টানবো। 2 বছর করতে বলেছে। 1/1/21, তাই তো? কি লিখবো? টু ব্যালেন্স বিডি। লেখ টু ব্যালেন্স বিডি কত টাকা? 18,250। তাহলে দেখ, লাস্ট ইয়ার কোনো মেশিন কিনেছে 21-এ? না, শুধু ইউজ করেছি। তাহলে ইউজ করলে কি হবে? 31/12/21 লিখবো বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। দেখ কত পার্সেন্ট? মেথডের নাম কি ছিল? ডিমিনিশিং। ডিমিনিশিং কত পার্সেন্ট চার্জ করে? 10%। তাহলে আমার কাছে দেখ মেশিন কত টাকার মেশিন পড়েছিল। আমার কাছে কত টাকার মেশিন আছে বলতে পারবি? এই কত টাকার মেশিন আছে? 18,250 টাকার মেশিন আছে। এত টাকার মেশিন আছে, আমি 10% ইউজ করেছি। তাহলে কত টাকার ইউজ করেছি বল? 1825, হ্যাঁ কি না? 10% ইউজ করি, একবারে করে দিলাম। বুঝিস কি বললাম? একবারে করলাম। কোনো ডাউট আছে? কোনো ডাউট থাকা উচিত না। এখন দেখ তোরা বলতে পারিস স্যার M1, তুই এত ভাববি কেন? তুই এখন যদি খাটতে চাস, খাটতে চাইলে অনেক রকম খাটতে পারিস। চলে স্যার M1 এর উপর চার্জ করবো, M2 এর উপর চার্জ করবো, তাহলে তো একই তো হতো। স্যার M1 এর উপর চার্জ করলে কি হতো তুই ভাব। তোর M1 ছিল কত? হিসাব করে 15,000 টাকা ছিল। ইউজ করলি কত? 1500। তো রইল কত?
13,500, এর উপর 10% চাপাতি কত? 1350। বুঝিস? সেকেন্ড মেশিন ছিল কত বল? 5,000 টাকা দিয়ে কিনেছিলি, 250 ইউজ করলি। 5,000 টাকা দিয়ে কিনেছিলি, 250 ইউজ করলি, রইল কত? 4,750। তার উপর 10% চাপাতি কত হতো? 475। তো যোগ কর, 1350 আর 475 যোগ করলে কত হয়? 1825। তো আমি কেন খাটবো? ঠিক আছে তো? আর একটা কথা, আমি কেন এইভাবে করলাম? যেহেতু সেল মেশিন দেয়নি। সেল মেশিন দিলে কিন্তু কাজ থাকতো, কিন্তু সেল মেশিনটা আমি আলাদা করে করতাম। সেল মেশিন দিলে আমাকে ওয়ার্কিংস করে না। যদি শুধু সেল না দেয় তাহলে ডাইরেক্ট করে দেয়, তাহলে অঙ্ক শেষ হয়ে গেল। দেখ, অঙ্ক শেষ, শুধু ব্যালেন্স করতে অঙ্ক শেষ। 18,250 থেকে কত বাদ দেবো? 1825 বাদ দে। কি লিখবো? বাই ব্যালেন্স সিটি কত টাকা হচ্ছে দেখ। কে রে? 18,250 থেকে 1825 টাকা বাদ দে। 18,250 থেকে 225 বাদ দে, কত হচ্ছে? 16,425। শেষ। এই তো ছিল অঙ্ক। ঠিক আছে।